প্রিয় দর্শক, আপনারা হয়তো এতক্ষণে জেনে গেছেন যে সিরিয়ার বিদ্রোহীরা রাজধানী দামেস্ককে ফ্রি বা মুক্ত ঘোষণা করেছে এবং সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ রাজধানী দামেস্ক থেকে পালিয়ে গেছে। কোথায় পালিয়ে গেছে সেটিও হয়তো খুব শীঘ্রই জানা যাবে। হয়তো তিনি ধরা পড়তে পারেন অথবা ইরানেও পালিয়ে গিয়ে থাকতে পারেন। যা হোক, গোটা বিশ্বে প্রিয় দর্শক, এই মুহূর্তে টক অব দ্য ওয়ার্ল্ড বা গোটা বিশ্বে সবচেয়ে আলোচিত বিষয় হলো সিরিয়ায় এই বিদ্রোহীদের আকস্মিক টর্নেডোর মতো উত্থানের খবর এবং এই যে সিরিয়ার বিদ্রোহী বিভিন্ন গ্রুপের প্রধান নেতা আবু মোহাম্মদ আল জুলানি, একে নিয়ে চলছে সারা বিশ্বে এখন আলোচনা। কে এই আবু মোহাম্মদ আল জুলানি? কেউ অবশ্য লিখছে আবু মোহাম্মদ আল গুলানি। যাই হোক, আমি আল জাজিরায় সর্বশেষ দেখেছি তার নাম আবু মোহাম্মদ আল জুলানি। প্রিয় দর্শক, আসুন আমরা সংক্ষেপে জেনে নেই কে এই আবু মোহাম্মদ আল জুলানি। আপনারা জানেন যে হায়াত তাহরির আল শাম এই নামটিও একেবারেই নতুন, সারা বিশ্বে এই 10 দিন ধরে শোনা গিয়েছে। হায়াত তাহরির আল শাম এর প্রধান হলেন আবু মোহাম্মদ আল জুলানি এবং তার নেতৃত্বে এই হায়াত তাহরির আল শাম এবং অপর একটি বিদ্রোহী গ্রুপ ফ্রি সিরিয়ান আর্মি, মূলত এই দুটি নেতৃত্বে 10 দিনের মধ্যে বিদ্রোহ আকস্মিক অভিযানের পরে সিরিয়ার রাজধানী সিরিয়া দখল করে নিল এবং বাশার আল আসাদ পালিয়ে গেল। যাই হোক, আসুন এবার এই আবু মোহাম্মদ আল জুলানি সম্পর্কে বেসিক কয়েকটি তথ্য জেনে নেই। সেটি হলো, আবু আল জাজিরায় আমি দেখেছি যেটি আবু মোহাম্মদ আল জুলানি 1982 সালে সৌদি আরবের রাজধানী রিয়াদে জন্মগ্রহণ করেন। তিনি একটি ধনাঢ্য পরিবারের সন্তান। তার পিতা একজন পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ার। 1989 সালে তিনি সৌদি আরব থেকে সিরিয়ার রাজধানী দামেস্কে গিয়ে বসবাস শুরু করেন। এরপর 2003 সালে তিনি ইরাক যান এবং সেখানে আল কায়েদার সাথে যোগ দেন এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধের উদ্দেশ্যে ইরাক থেকে যুক্তরাষ্ট্রকে বিতাড়নের উদ্দেশ্যে তিনি আল কায়েদায় যোগ দেন। এরপরে তিনি 2006 সালে যুক্তরাষ্ট্র আর্মির হাতে ইরাকে গ্রেপ্তার হন এবং 5 বছর বন্দী থাকেন। বন্দী থাকার পর তিনি আবার বন্দী থেকে মুক্ত হওয়ার পর তিনি আবার ফিরে যান সিরিয়ায় এবং সিরিয়ায় গিয়ে তিনি আল কায়েদার সিরিয়ার শাখা খোলেন। তখন এর নাম দেন তিনি আল নুসরা ফ্রন্ট। এরপর সিরিয়ায় আপনারা জানেন 2011 সালে সেই আরব বসন্তের জের ধরে, সেখানেও আরব বসন্তের ঢেউ আছড়ে পড়ে এবং বাশার আল আসাদের বিরুদ্ধে গণ অভ্যুত্থান শুরু হয়। লাখ লাখ মানুষ আসাদের পতনের দাবিতে রাস্তায় নেমে আসে এবং আসাদ এই গণ অভ্যুত্থান দমনে গণহত্যার পথ বেছে নেয় এবং ইরান এবং রাশিয়াকে সাথে নিয়ে কঠোরভাবে বিদ্রোহীদের দমন করে এবং এতে মোট 6 লাখ মানুষ নিহত হয়। ইরাকে কমপক্ষে সিরিয়ায় 6 লাখ সাধারণ মানুষ নিহত হয় এই গৃহযুদ্ধের সময়। যা হোক, এই আসাদ বাহিনী যখন রাশিয়ার সহায়তায় গণহত্যার মাধ্যমে সিরিয়ায় বিদ্রোহ দমনের পথ বেছে নেয়, তখন সেখানে এক পর্যায়ে শুরু হয় গৃহযুদ্ধ। গৃহযুদ্ধের এক পর্যায়ে সেখানে উত্থান ঘটে আল কায়েদার এবং আপনারা জানেন সেই মর্মান্তিক খবর। আল কায়েদার নেতৃত্বে সেখানে যে এই যে আইএসআই এবং আইএসআইএস পরে আইএসআইএল এর নেতৃত্বে উত্তর সিরিয়ার এক অংশ, ইরাকের এক অংশ নিয়ে সেখানে যে কথিত ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করে, তারপরে সেখানে সেই আইএস দমনের নামে আগমন ঘটে যুক্তরাষ্ট্রের। এরপরে 2015 সালে সেখানে আগমন ঘটে রাশিয়ান আর্মি। এই রাশিয়ান আর্মির সহায়তায় বাশার বাহিনী 2016 সালের মধ্যে কঠোরভাবে গণহত্যার মাধ্যমে এই বিদ্রোহীদের দমন করে এবং বিদ্রোহীরা একসময় আলেপ্পো, ইদলিব সহ সিরিয়ার বিভিন্ন শহর দখলে নিয়েছিল। পরবর্তীতে রাশিয়ার সহায়তায় আসাদ বাহিনী আবার সেই বিদ্রোহীদের হাত থেকে আলেপ্পো সহ বিভিন্ন শহর উদ্ধার করে এবং যুক্তরাষ্ট্র সিরিয়ায় 2017 সালে আইএস দমন সমাপ্তি ঘোষণা করে। কঠোরভাবে সেই কথিত ইসলামিক রাষ্ট্র গুড়িয়ে দেয়, সেই যে আবু বকর আল বাগদাদি তার নেতৃত্বে যেটি হয়েছিল। যা হোক, এই হলো সংক্ষেপে সেখানকার পরিস্থিতি। এরপরে যখন বিদ্রোহ দমন হলো, তখন এই আবু মোহাম্মদ আল জুলানি বা আবু মোহাম্মদ আল গুলানি ইদলিবে গমন করেন। ইদলিবে গিয়ে সিরিয়ার অন্যান্য বিদ্রোহী গ্রুপও ইদলিবে আশ্রয় নেয়। ইদলিব হল তুরস্ক সীমান্তে অবস্থিত উত্তর সিরিয়া এবং ভূমধ্যসাগরের কাছাকাছি একটি শহর। যাক, ইদলিবে আশ্রয় নিয়ে এই আবু মোহাম্মদ আল জুলানি তখন
সালে সেখানে 15 সালের পরে 16 সালে যখন বিদ্রোহ দমন হয়ে গেল, ইদলিবে গিয়ে তিনি সেখানে গঠন করেন। প্রথমে তো তার ছিল আল নুসরা ফ্রন্ট। আল নুসরা ফ্রন্ট নাম বাদ দিয়ে তিনি গঠন করেন জাবহাত আল শাম। জাবহাত আল শাম নামক আরো একটি লম্বা নাম জাবহাত, যা হোক সংক্ষেপে জাবহাত আল শাম নামক একটি সংস্থা গঠন করেন। নাম পরিবর্তন করে আল ফুসরা ফ্রন্টের নাম পরিবর্তন করে। এরপর 2016 সালে নাম পরিবর্তনের পরে 2017 সালে তিনি তখন সেখানে অন্যান্য আরো অনেক বিদ্রোহী গ্রুপ, যারা সশস্ত্র গ্রুপ ছিল বাশারের বিরুদ্ধে, তারা ওখানে জড়ো হয় সবাই, এবং সবাইকে নিয়ে এই আবু মোহাম্মদ আল জুলানি গঠন করেন হায়াত তাহরির আল শাম। এই যে হায়াত তাহরির আল শাম এখন সিরিয়া বিদ্রোহের নেতা, লিডিং পজিশনে আছে যারা, হায়াত তাহরির আল শাম গঠন করে তিনি নতুন করে সমস্ত বিদ্রোহীদের একত্রিত করে শুরু করেন। এরপরে আপনারা জানেন গত 27 নভেম্বর আকস্মিক এই হায়াত তাহরির আল শাম এবং ফ্রি সিরিয়ান আর্মির পেছনে রয়েছে তুরস্ক। হায়াত তাহরির আল শাম, ফ্রি সিরিয়ান আর্মি এবং যুক্তরাষ্ট্রের সমর্থনে কুর্দিদের যে সংগঠন, সশস্ত্র গ্রুপ সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস, কুর্দিদের সংগঠন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস, এই তিনটি মূলত। তাহলে হায়াত তাহরির আল শাম, ফ্রি সিরিয়ান আর্মি এবং সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস, এই তিনটি বাহিনীর সশস্ত্র বাহিনীর নেতৃত্বে আলেপ্পোতে হামলা চালায় 27 নভেম্বর, এবং 1 ডিসেম্বর তারা আলেপ্পো ফ্রি ঘোষণা করেন। আলেপ্পো ফ্রি ঘোষণার পরে তারা অগ্রসর হয় ইদলিব তো আগেই তাদের দখলে ছিল। আলেপ্পোর নিচেই হলো ইদলিব, আলেপ্পোর দক্ষিণে, উত্তরে হলো আলেপ্পোর দক্ষিণে ইদলিবের দক্ষিণে হলো হামা হলে খুবই গুরুত্বপূর্ণ ঐতিহাসিক একটি শহর। হামা সিরিয়া বাসাদ বিরোধী অভ্যুত্থান শহর নামে পরিচিত, যা হোক সে অতীত ইতিহাস অনেক আছে। হামা তারা 5 নভেম্বর হামা ফিরিয়ে ঘোষণা করে। হামা দখলের পরে তারা অগ্রসর হয় হোমসের দিকে। হোমস তারা দখল করে নেয় এই 7 ডিসেম্বর হোমস দখল করে। 7 ডিসেম্বর হোমস দখল করার পরপরই তারা অগ্রসর হয় এই সিরিয়ার রাজধানী দামেস্কের পরে, এবং রোববার বাংলাদেশ সময় সকাল 9:30টায় খবর আসতে থাকে আল জাজিরা, বিবিসি, সিএনএন সহ বিভিন্ন খবরে যে হায়াত তাহরির আল শাম এবং ফ্রি সিরিয়ান আর্মি নেতৃত্বে তারা দামেস্ক শহরে সিরিয়ার রাজধানী দামেস্কে প্রবেশ করেছে এবং দামেস্কের রেডিও, টেলিভিশন সহ সমস্ত গুরুত্বপূর্ণ স্থাপনা দখল করে নিয়েছে। এরপর সমস্ত জেলখানা মুক্ত করে দিয়েছে, কুখ্যাত সব জেলখানা। সিরিয়ান আর্মি ইরাকে পালিয়ে গেছে, হাজার হাজার আর্মি, এবং আর্মি তাদেরকে বাধা দেয়নি এবং আর্মি আত্মসমর্পণ করেছে অনেক জায়গায়। এরপরে সে লাখ লাখ জনগণ সিরিয়ার রাজধানী দামেস্কের রাস্তায় নেমে আসে, বিদ্রোহীদের স্বাগত জানায়, অভ্যুত্থানকারীদের, সশস্ত্র বিদ্রোহীদের, এবং লাখ লাখ মানুষ নেমে আসে। বাশারের পিতা হাফিজ আল আসাদের মূর্তি তারা ভাঙচুর শুরু করে, পোস্টার নামিয়ে ফেলে। এরপরে বাশারের সিএনএনের খবর আসে যে বাশারের কোনো খবর নাই, হদিস নাই। সর্বশেষ খবর হলো 10:30টার দিকে সর্বশেষ খবর এসেছে যে বাশার পালিয়ে গেছে রাজধানী থেকে, কোথায় তার খবর এখনো জানা যায়নি। এই হলো সংক্ষেপে সিরিয়ার বিদ্রোহীদের অভ্যুত্থানের খবর এবং বাশার আল আসাদের খবর। তারপরে হায়াত তাহরির আল শামের প্রধান আবু মোহাম্মদ আল জুলানির বিষয়ে বেসিক কিছু ইনফরমেশন। প্রিয় দর্শক, এরপরে আরো তথ্য বাশার আল আসাদ এবং তার পিতা বাশার আল আসাদের যে 53 বছরের ক্ষমতার ইতি ঘটলো, সেই বিষয়ে ইনশাআল্লাহ আলাদা একটি ভিডিও করবো ইনশাআল্লাহ।